আমার মা সকাল থেকে কিন্তু একটা রান্না চাপিয়েছে, চ্যাঁ চ্যাঁ আওয়াজ আসছে। সেই জন্য টিফিনে মা চিড়ের পোলাও বানাচ্ছে। দিদিভাই একদিন রাতে চিড়ে খেয়েছিল, দারুণ খেতে হয়েছে, খুব ভালো টেস্ট। এত কানে ব্যথা হয়েছে যে আমি শুতে পারছিলাম না। আমাকে বলছে এখন সব খেয়ে নি। পেঁয়াজই করছে, কিন্তু পেঁয়াজ ছাড়াও আরো অনেক কিছু দিয়েছে তার মধ্যে। চামচ নিয়ে মায়ের কেরামতি হয়ে গেছে। হাসি ছাড়া এই ভালোবাসা হচ্ছে না। কি হবে কেমন হয় জানি না, কোনদিন করিনি। আমি নিজেকেই মাখাতে পারবো, মায়েরটাও আমাকে মাখিয়ে দিতে হবে। মা মাখাতে পারছে না, হাতটা কেটে গেছে না। খেয়ে উঠে আর নড়তে পারছিলাম না, কিন্তু মনে হচ্ছে না উঠতে হবে, আজকে অনেকগুলো কাজ আছে। একদম জোরে দোল দিচ্ছে, এবার অতগুলো এসের মধ্যে লাগানো ছিটকে বেরিয়ে যাবে। কি সুন্দর, একটাতেই হয়ে গেছে, ভালো হয়েছে। ফুটবল খেলছি আমি, খিদে পাচ্ছে তো। ললিতা এখন যাচ্ছে, কোনো অধীর আগ্রহে বসে আছি, মা কখন দুধ নিয়ে আসে। হ্যাঁ মেয়ে ডাক তো দেয়। আমার কাছে থেকে তোদের বুদ্ধি বাড়বে, আচ্ছা। আর তোদের কাছে থেকে আমার বুদ্ধিটা লো হয়ে যায়। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। কালকে বৃষ্টি হয়ে আজকে পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। ঘুম থেকে উঠে জিরে জল চা সবকিছু খাওয়া হয়ে গেছে। আমার মা সকাল থেকে কিন্তু একটা রান্না চাপিয়েছে, চ্যাঁ চ্যাঁ আওয়াজ আসছে। দেখা যাক কি রান্না করছে। তো সকাল সকাল তুমি কি রান্না করছো মা? চিড়ের পোলাও করছি। চিড়ের পোলাও? ও দিদি আজকে আবার থাকবে না, দিদি আজকে থাকবে না, দিদি রাতের দিনে একটু বর্ধমান যাবে, ডাক্তার দেখানোর আছে। সেই জন্য টিফিনে মা চিড়ের পোলাও বানাচ্ছে। বাপ রে, দিদি আজকে চিড়ের পোলাও খাবে। এখানে গাজর, আলু, কারি পাতা এসব দিয়ে ভাজছে নাকি। আর এখানে এই যে চিড়েগুলোকে জলে ভিজিয়ে রেখেছে। চিড়ে আমাদের খুব একটা খাওয়া হয় না, কিন্তু দিদিভাই এসেছিল, দিদিভাই একদিন রাতে চিড়ে খেয়েছিল, কিছুটা দিদিভাই খেয়েছিল আর কিছুটা ছিল, সেইটা দিয়েই মা আজকে বলছে তাহলে আজকে চিড়ের পোলাও বানিয়ে দিচ্ছি, নাহলে চিড়ে আমাদের একদমই খাওয়া হয় না। আমার মায়ের চিড়ের পোলাও রেডি, কিন্তু ব্যাপারটা হয়েছে এই প্রথমবার বানাচ্ছে মা, এর আগে কখনো বানাইনি। কিন্তু মা বলছে চিড়েটা একটু বেশি ভেজানো হয়ে গেছে। মনে আমি দেখেছি যে ঝুরঝুরে হয় চিড়ের পোলাও, কিন্তু আমার একটু নেতা নেতা, মানে ওরা একটু ঘুমিয়ে গেছে, এরকম হয়েছে, একটু ঝরঝরে হয়। মা চিড়েটা বলছে একটু বেশি ভিজিয়ে ফেলেছে। এই প্রথমবার তো করিনি আমি, এই প্রথমবার করলাম। নরম পাড়া হয়ে গেছে বেশি। এই প্রথমবার ট্রাই করেছো, পরের বার খেতে কিন্তু খুব ভালো হয়েছে। মা আমাকে একটুখানি দিয়েছে, আমি খেয়েছি, টেস্টটা খুব ভালো হয়েছে, কিন্তু একটু ঝুরঝুরি হলে জিনিসটা দেখতে আরো ভালো লাগতো, কিন্তু বেশ ঠিক আছে। প্রথমবার বানিয়েছে, দারুণ বানিয়েছে, খেতে খুব ভালো হয়েছে। চিড়েগুলো বেঁচে আমাদের একটু ঘুমিয়ে গেছে, এখন ঘুমতে কোনো সময় হয়নি, দারুণ খেতে হয়েছে, খুব ভালো টেস্ট। আমার মা এখন বোরোলিন গরম করে নিয়ে এসেছে। আসলে ব্যাপারটা হয়েছে আমি নতুন কানেরগুলো পরেছি, যেগুলো আমাকে দিদিভাই দিয়েছে, কিন্তু আমি যখন এই কানেরগুলো পরি তখন আমার কানে কোনো ব্যথা হয়নি। এক সপ্তাহ হয়ে যাওয়ার পর আমার ডান কানটা না, কিন্তু বা কানের এখানটা ব্যথা হয়েছে, সেই জন্যই মা বোরোলিন গরম করে করে দিচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম যে খুলে রাখবো, কিন্তু মা বলছে যে না, খুব ভালো লাগছে মুখটা, নিজে কানে যেহেতু 12 মাস পরিস না, তাই ওপরে কানে দুটো পরে থাক, খুব ভালো লাগছে। 12 মাস পরার জন্য কথাই আমি ভেবে রেখেছিলাম, কিন্তু এত কানে ব্যথা হয়েছে যে আমি শুতে পারছিলাম না, সেই জন্য ভেবেছিলাম খুলে রাখবো। দিয়ে মা বলছে তারা বোরোলিন গরম করে করে দিই, খুলতে হবে না। আমি তাহলে থাক, খুলবো না। দিয়ে মা এখন বোরোলিন গরম করে আমাকে দিতে এসেছে। ডান কানটাতে কোনো ব্যথা নেই, কিন্তু বা কানটাতেই হয়েছে। আসলে এরকম ধরনের কানে পড়ে থাকা অভ্যাস নেই, তো সেই জন্য হয়েছে। চিড়েটা একটু গলে গেছে, কিন্তু প্রথমবার বানিয়েছে তো ঝরঝরাটা হয়নি, দারুণ খেতে হয়েছে, টেস্ট। তুই তো আমার ভীষণ পছন্দ করিস চিড়ে রেসিপি। না না, এই দাও। ভালো হয়েছে না? চিড়েটা বেশিক্ষণ ভিজিয়ে রাখা যায়, কিন্তু খেতে দারুণ হয়েছে। অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ। দিদি আবার বলছে এটাকে একটু রুটির মধ্যে রোল করে নিয়ে একটু ঘিয়ে পিট করে নিলে আবার আরো ভালো লাগবে, তাই না? এগুলো তো রোল খেতে ভালো, খুব ভালো, হেলদিও। আমাকে বলছে এখন সব খেয়ে নি। ও বলছে আমরা মামার মনে হচ্ছে এখনই সব খেয়ে তোমাকে টিফিনে মতো দিল। ও বাবা, আমার যে লেগে লেগে গেছে তো, মানে একটু লেগে লেগে গেছে, গলে গলে গেছে। চিড়েটা বেশিক্ষণ ভেজানোর জন্য এটা হয়েছে। আমার মা এখন আজকে করছে একটা নতুন ধরনের পেঁয়াজিই করছে, কিন্তু পেঁয়াজ ছাড়াও আরো অনেক কিছু দিয়েছে তার মধ্যে। এই গোটা বাটির মধ্যে প্রচুর কিছু আছে, তলাতে ওখানে গাজর, আলু, পেঁয়াজ, কালো জিরে, গোটা জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জোয়ান, বাপরে অনেক কিছু দিয়ে, প্রচুর কিছু দিয়েছে। আলু, পেঁয়াজ, গাজর সমস্ত কিছু আছে, আর মশলা তো প্রচুর দিয়েছে। সমস্ত কিছু দিয়ে আমার মায়ের শখ জেগেছে আজকে এরকম ভাবে পেঁয়াজি বানাবে। এমনি পেঁয়াজি তো খাই প্রতিদিনই, এই পেঁয়াজিটা কেমন হয় দেখা যাক। হাতটা কেটে গেছে বলে দিচ্ছে, কিন্তু লাস্ট ফিনিশিং আমাকে হাত মিশাতেই হবে। চামচে করে হবে না, পোষাচ্ছে না আমার। মা এখন যাচ্ছে ধনে পাতা তুলতে, ধনে পাতাও দেবে। ধনে পাতা আর আছে সেটা আগে দেখো। এই এত এর মধ্যে তুমি কোথায় ধনে পাতা পাচ্ছ মা? হ্যাঁ বড় বড় দেখা যাচ্ছে বটে। এর মধ্যে এবার ধনে পাতাও দিল। চামচ নিয়ে মায়ের কেরামতি হয়ে গেছে, মা এবার হাতে করে জব জবে করে মাখাচ্ছে। হাতে ছাড়া এই ভালোবাসা হচ্ছে না, না পোষাচ্ছে না, ঠিক না, ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। হাতে করে আর ভালোবেসে বেঁধে বেঁধে থাকবে, বেঁধে দেবো একবারে। মোচাটাকে সিদ্ধ করে রেখেছিল মা, এটাতে একটু মোচাও দিচ্ছে, পরে চপ করা হবে, কিন্তু আজকে পেঁয়াজির মধ্যেও দিচ্ছে। কোনো সময় হয়নি। হ্যাঁ, ভাজার জন্য মা ভালো করে ধরতেও পারছেন না, এখন ভাজা হচ্ছে। কি হবে কেমন হয় জানি না, কোনদিন করিনি। না গো ভালো হবে, দারুণ হবে। আরে এত কিছু দিয়েছো, এমনিই তো একটা টেস্ট হবে। মা ওইদিকে পেঁয়াজটা করুক, ততক্ষণ আমি মুড়িগুলো থালায় থালায় দিই।
আমাদের নানান সবজির পেঁয়াজি হয়ে গেছে রেডি। আজকে আমরা সকালে খাচ্ছি মুড়ি, সবজির পেঁয়াজি, নাড়ু আর পাঁপড়। পাঁপড়টা আমার জন্মদিনে। আজকে মুড়ি আমারটা নিজেকেই মাখাতে পারবো, মায়েরটাও আমাকে মাখিয়ে দিতে হবে। মা মাখাতে পারছে না, হাতটা কেটে গেছে না। একটা করে মাখিয়েছি সবজি পেঁয়াজি আর একটা করে মুখে দিতে খাচ্ছি, কিন্তু ভালো হয়েছে মা খেতে। আমি প্রথমে ঘরই মুজো হয়ে গেছে, মা বলতে খেয়ে নে তারপর ঘর মুছবো, কিন্তু খেয়ে নিয়ে আর নড়া যায় না। জলের বালতি আর নিয়ে ওখানে রেখে তাই এখন খেতে বসেছি। পেঁয়াজিটা জাস্ট দারুণ হয়েছে, সবজির পেঁয়াজি এত সুন্দর টেস্ট হয়েছে, দারুণ দারুণ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘর মুছবো। তার আগে এই যে মুখে এটা লাগিয়ে নিলাম, তাহলে এবার ঘরটা মুছে নেবো। খেয়ে উঠে আর নড়তে পারছিলাম না, কিন্তু মনে হচ্ছে না উঠতে হবে, আজকে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো সব করব, তারপরে স্নান করব। আর বাবা এখন এই যে লম্বা পাড়া এসটাকে এখন কেটে ছোট করছে। আসলে আমাদের যে ওই দোলনাটা টাঙানো ছিল, ওটা অনেক কটা এস দিয়ে এখানটায় টাঙানো ছিল, সেরকম করে হবে না, একটাই এস লাগাতে হবে। সেই জন্য একটা এস আমাদের মাপের নেই, যেটা মাপ হচ্ছে সেই মাপের হচ্ছে না, যেটা আছে সেটা অনেক বড়। বাচ্চারা তো বুঝছে না, ওরা একদম জোরে দোল দিচ্ছে, এবার অতগুলো এসের মধ্যে লাগানো ছিটকে বেরিয়ে যাবে, সেটা একটা ভয়ের বিষয়। আমাদের বাড়িতে যেটা আছে সেটা অনেকটা বড়, সেজন্য বাবা এখন ওটাকে কাটছে, কেটে ছোট করবে, ছোট করে একদম মাপের মধ্যে ঝাল দিয়ে নিয়ে আসবে, দিয়ে দোলনাটাকে টাঙানো হবে। সেজন্য এখন দোলনাটাকে খুলে রেখেছি। ভাবলাম আমার বাবা দোকানে নিয়ে যাবে, আমার বাবা নিজেই করে দিল। কি সুন্দর, একটাতেই হয়ে গেছে, ভালো হয়েছে। ঠিক আছে সাইজটা? হ্যাঁ একদম ঠিক আছে, পারফেক্ট, ঠিকঠাক। এই সাইজটা ঠিকঠাক আছে মা, এর থেকে উঁচু হয়ে গেলে লাগালি পেতো না বাচ্চাগুলো। স্নান হয়ে গেছে, ফসফসও মেখে নিয়েছি, ময়েশ্চারাইজারটা মাখবো, কিন্তু ময়েশ্চারাইজারের ডিব্বা একেবারে শেষ, আর 2-3 দিন মতোই যাবে। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, হরেক রকম সবজির পকোড়া। এমন কোনো সবজি নাই যে মায়ের মধ্যে দেয়নি, সমস্ত একটা। এত রকম সবজি আছে, একটা সবজির দোকান হয়ে যেত। তা হয়ে যাবে, এত রকম সবজি আর আছে, মশলারও হয়ে যাবে, হেভি মশলা সমস্ত মশলা। হ্যাঁ, এইদিকে ওই যে মোচার তরকারি, বাবা কালকে মোচা নিয়ে এসেছিল, মোচার চপ বাবার খাওয়ার ইচ্ছা, কিন্তু মা করেনি, মা মোচার তরকারি করে দিয়েছে। আর ওইদিকে রয়েছে শুক্তো, এই শুক্তোটা একটু অন্য রকমের শুক্তো, এটা ওই কাঁচকড়াই সমস্ত দিয়ে, এটা উচ্ছে শুক্তো। আর এইদিকে ওই যে মাছের টক নয়, বড়ির টক আজকে আমাদের বাড়ি স্পেশাল মেনু, কারণ মাছ আমরা বেঁচে খেয়ে নিয়েছি, বড়িগুলো ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, মায়া হচ্ছিল, মা বলো খেয়ে নে, তাই বড়ির টকটা বার করে দেয়, এদের এখন খাবো। বহুত খাওয়া দেয়া, বৃষ্টি হওয়া, আর এই গল্পের বইটা অসাধারণ। আর কয়েকটা পাতার পরে আমার শেষ হয়ে যাবে বলে মনটা খারাপ করছে। কি পড়লাম আমি, শেষ হয়ে যাবে, মনটা খারাপ হচ্ছে। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, এখন তো বিকেল বৃষ্টি পড়ছে, কিন্তু বোঝা যাচ্ছে না কি জানি না, কিন্তু বৃষ্টি বোঝা আরো জোরে পড়ছিল, প্রচুর মেঘ ডাকছে। দিদি কি করে দরজাটা খুলে এখানটায় বসে বসে পড়ছে কি জানি, আমার তো একটুখানি দাঁড়িয়ে শীত করছে। কি করে এই হাওয়াতে বসে আছিস তুই? আমার এখন হাওয়া লাগছে না, আমি এখন এখানে ফুটবল খেলছি, আমার এখন মরণ পরণ লড়াই চলছে, জিততে হবে আমাকে, তাই হাওয়া লাগছে না রে পাগলা। মাকে বলতে কফি দিতে, আমি এখন উত্তেজনার পরিস্থিতিতে আছি। এই বৃষ্টিতে আমার মায়ের কাজ করছে, চাল ভাজা নিয়ে এসেছে, তার সাথে একটু তেল মাখিয়ে নিয়ে এসেছে। ও বাবা, আমার দিদি ওখানে ফুটবল খেলতে খেলতে এখানে চলে এসেছে মুড়ি খেতে। তুই ফুটবল আগে খেলে শেষ কর, তারপর খেলতে খেলতে চলে আসবি। দাও মা দেখি, শুধু তেল মাখিয়েছ, আর একটা পেঁয়াজি নিতে হতো, আরো ভালো লাগতো দেখতে। ওই সমস্ত সবজির পেঁয়াজি একটা মাখিয়ে দাও গা, আরো ভালো লাগবে। ফুটবল খেলছি আমি, খিদে পাচ্ছে তো, এর সঙ্গে একটু হোয়াইট টি দরকার ছিল। হ্যাঁ, তাহলে আরো ভালো লাগতো, মানে দুধ চা। এই ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে দুই বন্ধু গেল দুদানিতে। ললিতা এখন যাচ্ছে দুধ আনতে, ঝড় জল বৃষ্টি যায় হয়ে যায়, দুধ আনতে যেতে হবে, গসিপ করতে পারে যায়। এই চললো এখন, আমার মায়ের ছাতাটা এখনো ফোটাইনি। মা ছাতাটা ফুটি নাও, তুমি এসো, তুমি দুধটা নিয়ে এলে, তারপর তো আমরা চাটা খাবো। মা ছাতা নিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে চা খেয়েছিস? আমরা অধীর আগ্রহে বসে আছি, মা কখন দুধ নিয়ে আসবে, একটু চা খাবো। আহা, মা চাটা বানাক, ততক্ষণ আমি একটু দোলনাটাই দুলি। মা এখন এখানে আমার চা করছে, তবে চা পিয়েছে, চা এখন ফুটবে, তারপর আমরা চা খাবো। চারিদিকের পরিবেশ এরকম। সকালে তো আমরা মুড়ির সাথে পাপড় খেয়েছিলাম, দিদি তো খাইনি, তাই মা দিদির জন্য কয়েকটা পাপড় রেখে দিয়েছিল, তাই এখন আমি দিদিকে দিতে যাচ্ছি। এ দিদি, এনে আমরা সকালে পাপড় খেয়েছিলাম, দিয়ে 4-5টা পাপড় মতো সকালে মুড়ির সাথে দেখছি আমার অনুপস্থিতি তোরা সব খেয়ে নিচ্ছি। তোর জন্য রেখেছিস। দিদির কাছ থেকে 2-3টে পাপড় নিয়ে নিয়েছি, ওটাই খাচ্ছি। হ্যাঁ, মেঘ ডাকতো দেখ। চা হয়ে গেছে আমাদের রেডি, আর কি সুন্দর দেখতে হয়েছে চাটা। চলো মা, এবার আমরা চা খাবো। 4 জনের চারটা, কিন্তু বাবা তো খাবে না। মা বাবাকে একবার জিজ্ঞেস করো, যদি খাই তাহলে।
বাবা চা খেতে চায় না খুব একটা, সকালেই মা তাই বলে তাই খায়। আর এটা কি চলো হ্যাঁ ওইদিকে চলো, ওইদিকে আমরা ছিলাম না বলে দিদি এখানে চলে এলো। দিদি চায়ের রেডি? হ্যাঁ ভয় পাচ্ছিলাম, বিদ্যুৎ সংকট ছিল না, তোরা সবাই দিকে এদিকে চলে এসেছি। সবাই মিলে এখন আমরা বসেছি দুধ চা খেতে। বৃষ্টি বসে তো বাইরে দিকটা ভালো লাগছে। দোলনাটা কি একটু নিচু হয়েছে আগের থেকে? সামান্য একটু নিচু হয়ে গেছে। গদি করা লাগে কেন বলতে, ইউজ করে দড়িগুলো কি নরম হয়ে গেল? গদি করা আজকে এবারে একটা সিঙ্গেল লাগিয়েছি, হ্যাঁ, এটা বাবা করে দিয়েছে, ও বেলা করেছে। ওই যে এসগুলো 3-4টে দিয়েছিল, ওইগুলো সব অন্য একটা কাপড়। আমাদের বাড়ির পুজোর সময় যে ফ্যানগুলো, সিলিং ফ্যানগুলো এগুলো ভাড়া নেওয়া হয়েছিল, ওইগুলো কাপড় ফ্যানের সাথে এসেছিল। এবার কাপড়গুলো এবারে সব ফেরত দিয়ে দিতে হচ্ছে। দিয়ে তাই কি হবে, দিয়ে আমাদের ঘরে এটা ছিল, বড় ছিল আরো, ওটাকে বাবা কেটে বাবা ঘরেই কেটেছে, দিয়ে দরজার ভেতরে বলে এটাকে এস মতো বেঁকিয়েছে। কি লাগে বাবার কত বুদ্ধি দেখছি, বহুত। আমার টাচে যে থাকবে সেই রকম বুদ্ধিমান আর বুদ্ধিমতী হয়ে যাবে। আমার প্রচুর বুদ্ধি ছিল। তোর বুদ্ধিটা কেন কমে যাচ্ছে? তোদের টাচে থেকে, আমার টাচে থেকে তোদের বুদ্ধি বাড়বে। আচ্ছা। তোদের টাচে থেকে থেকে আমার বুদ্ধিটা লো হয়ে যাচ্ছে। ও বুঝতে পারছি না কেন। আমার দিদি এখন বাদ দেওয়ার চেষ্টা করছে। দিদির স্বরের সাথে ইয়ে মোচার তরকারি ভালোবাসা হচ্ছে, তাই আমি বাদ দিয়ে দিচ্ছি। দুটো এক হয়ে গেলে খেতে জঘন্য কম হবে, তাই আমি মাঝখানে বাদ দিয়ে দিই। আজকে আমাদের রাতের মেনু আমার জন্য স্পেশালি দুধের স্বর, আর কারোর জন্য নাই। ওবেলা মা করেছিল মোচার তরকারি আর দুধ আর ক্ষীর, আর কিছু নেই। এটা দিয়ে রাতের মেনু সারতে হবে, রাতের ডিনার সারতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।